নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো বাসন্তী পুজোতে শুরু হচ্ছে এবছর নববর্ষ 1431 বঙ্গাব্দ। পঞ্জিকা অনুসারে পয়লা বৈশাখ কবে আর হালখাতার বিশেষ সময় বা কি? 2024 সালের বাসন্তী পূজা কবে? ষষ্ঠী থেকে দশমীর তিথি ও তারিখ, রামনবমী তিথি, তারিখ ও শুভ সময়কাল, বিবাহে বাধা, রোগ মুক্তি, গৃহ শান্তি ও সন্তান লাভের জন্য রামনবমীর দিন করুন বিশেষ টোটকা। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1430 সাল শেষ হয়ে শুরু হতে যাচ্ছে 1431 সাল। সাধারণত 14 এপ্রিল থেকে বাংলার নতুন বছর শুরু হয়, অর্থাৎ বেশিরভাগ বছরই 14 এপ্রিল পরে পয়লা বৈশাখ। এ বছরও তা অন্যথা হয়নি। আগামী 13 এপ্রিল শনিবার পড়েছে চৈত্র সংক্রান্তি। 14 এপ্রিল 2024 রবিবার পালিত হবে পয়লা বৈশাখ, আর সেই দিন থেকে শুরু হবে 1431 বঙ্গাব্দ। লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার বিশেষ সময় কখন? 14 এপ্রিল 2024 পয়লা বৈশাখ 1431 রবিবার সকাল 5:56 পর থেকে 9:24 মধ্যে, আর দুপুর 12:51 থেকে 1:42 মধ্যে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার পূজা করতে হবে। এবারে জেনে নেওয়া যাক 2024 সালের বাসন্তী পূজা কবে। বসন্ত ঋতুতে মাতৃকা দেবীর আরাধনায় বাসন্তী পূজা। চৈত্র মাসে বসন্তকালে এই পূজা করা হয় বলে একে বাসন্তী পূজা বলা হয়। আদিতে এটাই ছিল দুর্গ উৎসব। শরৎকালের দুর্গ উৎসবকে বলা হয় অকাল বোধন। সাধারণত চৈত্র মাসে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বাসন্তী পূজা করা হয়। এবছর বাসন্তী পূজা পালিত হবে বৈশাখ মাসে। বাসন্তী পূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তিথি ও তারিখ। বাসন্তী পূজার মহাষষ্ঠী পড়েছে পয়লা বৈশাখে, অর্থাৎ 14 এপ্রিল দুপুর 3:46 থেকে। সপ্তমী তিথি পড়েছে 15 এপ্রিল এবং তিথি শেষ হবে সেই দিন দুপুর 3:52। বাসন্তী পূজার অষ্টমী তিথি পড়েছে মঙ্গলবার 16 এপ্রিল বিকাল 4:28 পর্যন্ত থাকবে। 17 এপ্রিল মহানবমী, সেই দিনই পড়েছে রামনবমী। তিথি শেষ হবে বিকাল 5:38। দশমী তিথি 18 এপ্রিল বিকাল 5:38 মধ্যে শেষ হয়ে যাবে। এবারে জেনে নিন রামনবমীর তিথি, তারিখ ও শুভ সময়কাল। 17 এপ্রিল 2024 বুধবার পড়েছে রামনবমীর ব্রত। রামনবমী তিথি শুরু হবে 16 এপ্রিল 2024 তেসরা বৈশাখ 1431 মঙ্গলবার বিকাল 4:28 থেকে, আর এই তিথি শেষ হবে 17 এপ্রিল 2024 চৌঠা বৈশাখ বুধবার সন্ধ্যে 5:35। শুভ সময় শুরু হচ্ছে বেলা 11:03 থেকে। দুপুর 1:38 পর্যন্ত রয়েছে এই শুভ সময়। এছাড়াও দুপুর 12:21 শ্রীরামের জন্মতিথি, সেই সময়ও রয়েছে পুজোর শুভক্ষণ। পরবর্তী আলোচনা রামনবমীর বিশেষ টোটকা। রামনবমীতে করুন ধন সম্পত্তি লাভের উপায়। ধন লাভের জন্য রামনবমীতে একটা সহজ উপায় করতে পারেন। এই দিন সন্ধেবেলা একটা লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টা লবঙ্গ ও 11টা বাতাসা বেঁধে মা লক্ষ্মী ও রামকে নিবেদন করুন। এরপর একটা বাটিতে জল নিয়ে রাম রক্ষা মন্ত্র ওম শ্রীং হ্রিং ক্লিং রামচন্দ্রয়া শ্রীং নমঃ 108 বার জপ করুন।
এরপর এই অভিমন্ত্রিত জলটি বাড়ির প্রতিটি কোণায় ছিটিয়ে দিন। রাম নবমীতে করুন সন্তান লাভের উপায়। এই তিথিতে লাল কাপড়ে একটা নারকেল বেঁধে সীতাকে নিবেদন করুন। এরপর 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। রামনবমীতে করুন সুখ শান্তি লাভের উপায়। রামনবমী তিথিতে রাম দরবারের ছবির সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। তারপর শ্রীরাম জয় জয় রাম মন্ত্রটি 108 বার জপ করুন। রামনবমীতে করুন রোগ মুক্তি লাভের উপায়। শাস্ত্র মতে রামনবমী তিথিতে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ ও ওম হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। রাম ও বজরংবলীর কৃপায় সমস্ত ধরনের রোগভোগ থেকে মুক্তি থাকবেন। রামনবমীতে করুন বিবাহে বাধা দূর করার কিছু উপায়। রামনবমীর সন্ধ্যাবেলা রাম ও সীতাকে হলুদ কুমকুম চন্দন নিবেদন করুন। এরপর 108 বার ওম জয় সীতারাম মন্ত্র জপ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ধন্যবাদ।